আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আরবি প্রভাষক, সহকারী মৌলবি, প্রভাষক ইসলাম শিক্ষা, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে ভাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের নতুন আরো একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমরা নিয়মিতভাবে নমুনা ভাইবা নিয়ে আ আলোচনা করব। আ ভাইবা পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে, প্রশ্নোত্তর আকারে আমরা ২০ টা নমুনা ভাইবা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। ভাইবা পরীক্ষায় পরীক্ষার্থী এবং পরীক্ষকের মাঝে ১ম সংলাপ হবে সালামের মাধ্যমে। পরীক্ষার্থী ১ম এ সালাম দিবে, দরজার বাহির থেকে সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং এরপর সুন্দর সুরে মিষ্টি ভাষায় জিজ্ঞাসা করবে, সুন্দরভাবে জিজ্ঞাসা করবে, "ভিতরে আসতে পারি স্যার?" শিক্ষক সালামের উত্তর দিবে, "ওয়া আলাইকুম আসসালাম।" বলবে, "আসুন।" এরপর আ আপনাকে যদি বসতে বলা হয়, এরপর আপনাকে যদি বসতে বলা হয়, বসবেন। নাহলে আ যদি কিছুক্ষণ সময় চলে যায় তাহলে এরপরে আপনি অনুমতি প্রার্থনা করবেন। আ স্যার বসতে পারি। আর স্যার যখন বসার অনুমতি দিবে তখন স্যারকে ধন্যবাদ দিবেন। বলবেন, "ধন্যবাদ স্যার।" এরপরে ১ম যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে আপনার নিজের সম্পর্কে, আপনার নাম। এটা হচ্ছে কমন প্রশ্ন। আপনার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো কমন প্রশ্ন এবং সকলকে এগুলো জিজ্ঞাসা করবে এবং এগুলোর বাহিরে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে আ নিজের সম্পর্কে আরবিতে বলা, নিজের পরিচয় সম্পর্কে কিভাবে পরিচয় দেবেন এই সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাস নিয়েছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত সহকারী মৌলবি আ এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, প্রভাষক ইসলাম শিক্ষা, আরবি প্রভাষকের জন্যও আ খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ভাইভাতে চিন্তা করি কোত্থেকে না কোত্থেকে প্রশ্ন করে আসলে এটা নিয়ে অনেকে চিন্তিত। কিন্তু আসলে ভাইভাতে আপনাকে একদম সহজ, সহজ প্রশ্নগুলাই করা হবে। ভাইভাতে আপনাকে ফেল করানোর উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাকে সহজেই পাস করাতে পারে এবং আপনাকে সহজ, সহজ প্রশ্ন করে আপনাকে সহায়তা করতে পারে। তাদের উদ্দেশ্য মূলত এটাই। আচ্ছা, এরপর আপনাকে ১ম এ একটা প্রশ্ন করল। আচ্ছা বলুন তো আ কোরআন নাজিলের ১ম শব্দ কোনটি? এর উত্তর হবে ইকরা। আপনি এতটুকুই বলবেন। এর চেয়ে বেশি বলার দরকার নাই। সূরা আলাকের ৫ আয়াত, আ তারপরে এরকম বলার দরকার নাই। শুধু বলবেন ইকরা। এরপর হচ্ছে কোরআনের মোট আয়াত সংখ্যা কতটি? কোরআনের মোট আয়াত সংখ্যা হচ্ছে ৬,৬৬৬ টি, মতান্তরে ৬,২৩৬ টি। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ এর উল্লেখ কেন করা হয়নি? এর উত্তর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখতে নির্দেশ দেননি। তাই উল্লেখ করা হয়নি। এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই। এতটুকুই বলবেন। যত সহজে আপনি উত্তর দিতে পারেন এবং যত ছোট করে উত্তর দিতে পারেন। তারপরে ইয়াসিন শব্দটি কি? আল হুরুফুল মুকাত্তাআত এর অন্তর্ভুক্ত। মুত্তাফাকুন আলাইহি কাকে বলে? যে হাদিস বুখারী, মুসলিম শরীফে একই সনদ ও মতনে বর্ণিত হয়েছে তাকে মুত্তাফাকুন আলাইহি বলে। ৬ টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম কি, কি? সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানুন নাসাই, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ। ইজমার রোকন কয়টি ও কি, কি? ইজমার রোকন ২ টি, আজিমাত ও রুখসাত। কোরআনের ১ম অবতীর্ণ আয়াত কোনটি? এর আগে ছিল কোরআনের ১ম নাজিলকৃত ১ম শব্দ আর এখন হচ্ছে আয়াত। সূরা আলাকের ১ম ৫ আয়াত। কোন সূরায় ২ বার বিসমিল্লাহ উল্লেখ আছে? সূরা নামলে ২ বার বিসমিল্লাহ উল্লেখ আছে। এরপরে হাদিসে কুদসি কাকে বলে? যারা হাদিস বিভাগ থেকে কামিল করেছেন এবং হাদিস বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে এই প্রশ্নটা আ জিজ্ঞাসা করা হয় এবং এই সহজ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। যে সকল হাদিসের বাবগুলো আল্লাহর, শুধু ভাষাটা রাসূলের এবং হাদিসে আল্লাহ বলেন, ক্বালাল্লাহ উল্লেখ থাকে তাকে হাদিসে কুদসি বলে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ এর অর্থ কি?
তোমরা আমার নিকট থেকে পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার নাম কি? ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আহ পরীক্ষক এবং পরীক্ষার্থীর মাঝে শেষ সংলাপ। পরীক্ষক সর্বশেষ আপনাকে বলবে, "আপনাকে ধন্যবাদ, আপনি আসুন।" এরপর আপনাকে অবশ্যই বলতে হবে, "স্যার আপনাদেরও ধন্যবাদ।" এরপর আ রুম থেকে যখন বের হবেন, সুন্দরভাবে আস্তে করে আ "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বলে সুন্দরভাবে ভদ্রভাবে বের হয়ে আসবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।